দফায় ইরান ইসরায়েলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযান ট্রু প্রমিস 3-র তৃতীয় ধাপ শুক্রবার দিবাগত 1:30 মিনিটে শুরু হয়। এর আগে দুটো সফল ধাপে ইসরায়েলের বহু কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছিল। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী সর্বশেষ হামলায় তেল আবিব, জেরুজালেম, আল-কুদস, তাইবেরিয়াস হ্রদ, হাইফা, বিয়ারশেবা এবং অন্যান্য স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিবে, যেখানে কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র একটি 50 তলা ভবনে আঘাত হানে, যার ফলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং শহরের দিগন্তে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে তেল আবিবে বিশৃঙ্খল দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে। জরুরি পরিষেবাগুলো একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাতের প্রতিক্রিয়ায় কাজ করছে, যা শহরের দক্ষিণে অবস্থিত। লক্ষ্যবস্তুর সংবেদনশীল প্রকৃতির কারণে ইসরায়েলের তথাকথিত হোম ফ্রন্ট কমান্ড আরও বিব্রতকর পরিস্থিতি এড়াতে কিছু বিবরণে সংবাদ ব্ল্যাক আউট আরোপ করেছে বলে জানা গেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের পরিচালক আমির আল মোজাওয়ের মতে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে আঘাত হেনেছে। কিছু রিপোর্টে ইসরায়েলি সামরিক বিষয়ক মন্ত্রণালয়ও সফলভাবে লক্ষ্যবস্তু হয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সরকার সেন্সরশিপ আরোপ করেছে এবং বসতি স্থাপনকারীদের নির্দেশ দিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়া স্থানগুলোর ছবি বা ভিডিও প্রকাশ না করার জন্য। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে, কারণ অধিকৃত অঞ্চল জুড়ে সাইরেন এবং জরুরি সতর্কতা সক্রিয় রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময় ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি বলেন, অপারেশন ট্রু প্রমিস 3 যতদিন প্রয়োজন ততদিন চলবে এবং শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন তিনি। শুক্রবার ভোরে ইসরায়েলি সামরিক আগ্রাসন, যা ইরানের রাজধানী তেহরান সহ একাধিক শহরকে লক্ষ্য করে উচ্চ প্রোফাইল গুপ্ত হত্যা চালায়। এই জঘন্য হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড অফ কোর আইআরজিসির সাবেক কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসি এর অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজ দাহে এবং খাতিম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ নিহত হন। হামলায় প্রবীণ পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি, ফেরদৌইন আব্বাসি এবং ড আব্দুল হামিদ মিনুচার সহ 70 জনেরও বেশি বেসামরিক নাগরিক, যার মধ্যে শিশু এবং মহিলাও ছিল। এর আগেও ভাহিদি বলেছিলেন যে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে কমপক্ষে 150টি লক্ষ্যবস্তু আঘাত হানা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি অত্যন্ত কৌশলগত সামরিক ঘাঁটি রয়েছে। ইসলামিক রেভলিউশন গার্ডস কোরের প্রধান কমান্ডারের একজন সিনিয়র উপদেষ্টা বলেছেন যে আইআরজিসি অ্যারোস্পেস বিভাগ সফলভাবে অপারেশন ট্রু প্রমিস 3 বাস্তবায়ন করেছে।